হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হলো আমরা কখন মেনি, মাছ এবং টু মেনি, টু মাছ ব্যবহার করব। ভিউয়ার্স, তার সাথে সাথে আমরা দেখাবো এই গ্রামারগুলো থেকে বিভিন্ন সময়ে ইউনিভার্সিটি এবং বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতে যে ধরনের প্রশ্নগুলো হয়েছে। ভিউয়ার্স, এখান থেকে প্রায় সময়ে প্রশ্ন হয়ে থাকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা এটাকে ক্লিয়ারলি জেনে নেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দেবে, যাতে আমাদের তৈরি আপডেট প্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। এর জন্য আমাদের প্রথমেই যে নিয়মটি জানতে হবে সেটি হলো অনেকগুলি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে মেনি এবং অনেকটা অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে। অর্থাৎ আমরা সচরাচর বলতে পারি কাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে। সচরাচর প্রশ্নবোধক ও নাবোধক বাক্যে মেনি অথবা মাছ ব্যবহৃত হয়। আমরা যদি দেখি, আই ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম টুডে বাট আই শ্যাল সিট উইথ ইউ। এতে বলেছে সাম, বিতে বলেছে ফুল, সিতে বলেছে লং, ডিতে বলেছে মাছ। এখন সঠিক উত্তর হবে ডি, কারণ এখানে টাইম শব্দটি আমরা মেনি করতে পারবো না, সুতরাং আমরা এটাকে মাছ দিয়ে করব। তাহলে উত্তর হবে ডি, অর্থাৎ মাছ, কারণ মেনি টাইম আমরা বলতে পারবো না। তাহলে মাছ টাইম। এই প্রশ্নটি বিইউতে 14-15 সেশনে এসেছে। এখন আমরা যে প্রশ্নটি ধরব সেটি হলো উই হ্যাভ টু স্টপ দ্য কার অ্যান্ড বাই সাম পেট্রোল বিকজ they are dash in the tank. এতে বলেছে aren't many, বিতে বলেছে isn't much, সিতে বলেছে aren't any, ডিতে বলেছে isn't many। উত্তর হবে বি, অর্থাৎ isn't much। এখানে এই প্রশ্নটি কেইউতে 14-15 সেশনে এসেছে। এখন আমরা যেটি ধরব সেটি হলো দেয়ার আর নট ড্যাশ পিপল হিয়ার। এখানে এতে বলেছে মাছ, বিতে বলেছে মেনি, সিতে বলেছে এ লট, ডিতে বলেছে সাম। আমরা উত্তরের জন্য বি কে নেব, কারণ পিপলের ক্ষেত্রে এটা কাউন্টেবল নাউন, আমরা মেনি ব্যবহার করব। এই প্রশ্নটি সিইউতে 13-14 এসেছে। এখন আমরা যেটি ধরব সেটি হলো ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন, ইফ নট আই উড লাইক টু টেক ইউ টু এ মুভি। এতে বলেছে মেনি ওয়ার্কস, বিতে বলেছে মাচ ওয়ার্ক, সিতে বলেছে মেনি ওয়ার্ক, ডিতে বলেছে মাচ ওয়ার্কস। এখানে আমরা উত্তর চয়েস করব বি, কারণ কাজ আমরা গুনতে পারবো না, সে কারণে মাচ ওয়ার্ক বলবো। এই প্রশ্নটি ডিইউতে 6-7 এসেছে। তার পরবর্তী প্রশ্ন হলো আই did not have dash luggage, just 2 small bags। এখানে লাগেজের ক্ষেত্রে আমরা খেয়াল করব, এতে বলেছে লিটেল, ডিতে বলেছে এ লিটেল, সিতে বলেছে মাছ,
ডিতে বলেছে মেনি এবং ইতে বলেছে ফিউ। উত্তর হবে সি, অর্থাৎ এ লিটল লাগেজ। এই প্রশ্নটি সিইউতে 9-10 এসেছে। এবারের প্রশ্ন হলো, হাউ ড্যাশ মানি ডু ইউ হ্যাভ ইন ইউর পকেট? এখানে মানের দিকে যদি আমরা তাকাই, এটি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তাহলে আমরা দেখব, এতে বলেছে মেনি, তাহলে মেনি মানি। বিতে বলেছে ফিউ, ফিউ মানি। সিতে বলেছে মাছ, মাস মানি। ডিতে বলেছে সাম, সাম মানি। ইতে বলেছে এ ফিউ মানি। তাহলে আমরা উত্তরে নেব সি, কারণ মানি আনকাউন্টেবল, তাই আমাদের মাছ মানি বলতে হবে। এই প্রশ্নটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনে সিনিয়র অফিসার পদে 11তে এসেছে। তার পরবর্তী আমাদের প্রশ্ন হবে, আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেইজ। এতে বলেছে মেনি, বিতে বলেছে মাছ, সিতে বলেছে সাম, ডিতে বলেছে মোর। উত্তর হবে বি, অর্থাৎ মাছ স্পেয়ার টাইম দিস ডেইজ। এই প্রশ্নটি ডিইউতে 1-2 এসেছে। এখন আমাদের যে প্রশ্নটি হবে সেটি হবে, আই ডোন্ট টেক ড্যাশ টি, অর্থাৎ আমি খুব বেশি চা খাই না। এতে বলেছে মাছ। এখন আমাদের টি এর ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। এতে বলেছে মাছ, বিতে বলেছে মেনি, সিতে বলেছে টু মেনি, ডিতে বলেছে মোর। উত্তর হবে এ, অর্থাৎ মাছ, মাছ টি, কারণ টি আনকাউন্টেবল। এই প্রশ্নটি সিইউতে 11-12তে এসেছে। বাংলাদেশ মেরিন একাডেমিতে 15-16তে এসেছে। এখন আমাদের প্রশ্ন হলো, ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারাস হেল্প। আরেকটি প্রশ্ন হলো, রফিক অলওয়েজ হ্যাজ ড্যাশ প্রবলেমস উইথ হিজ টুলস। এখন আমাদের এতে দেখতে পাচ্ছি লিটল, বিতে এ লিটল, সিতে মেনি, ডিতে মাছ। উত্তর হবে মেনি, কারণ আমরা প্রবলেমসের কথা ধরব, এখানে কিন্তু প্লুরাল। থ্যাঙ্কসের কথা বলবো, এখানে কিন্তু প্লুরাল। তাহলে প্লুরালের আগে আমরা মেনি ব্যবহার করব। এই প্রশ্নটি JKK NIUতে 18-19 এসেছে। এখন আমাদের পরবর্তী প্রশ্ন হবে, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জগ? নট ড্যাশ। নট এতে নান, বিতে মেনি, সিতে মাছ, ডিতে সাম। আমাদেরকে এখানে মিল্কের কথা বলেছে, তাহলে আমরা দুধ যেহেতু আনকাউন্টেবল, আমরা মাছ ব্যবহার করব। এই প্রশ্নটি ডিইউতে 1-2তে এসেছে। এখন আমাদের প্রশ্ন হবে, আরেকটি নিয়ম আলোচনার পরে, নিয়মটি হলো, অত্যন্ত বেশি বা অত্যাধিক সংখ্যক অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে টু মেনি এবং অত্যন্ত বেশি বা অত্যাধিক পরিমাণ অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে টু মাচ বসে। অর্থাৎ আমরা আগের অনুসরণে বলতে পারি, আমরা যদি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি বোঝাতে যাই তাহলে আমরা টু মেনি ব্যবহার করব, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা বেশি বোঝাতে টু মাচ ব্যবহার করব। আমরা যদি এখানে একটু দেখি, এখানে বলেছে টু মাচ ইন্ডালজেন্স হ্যাজ স্পয়েলড দ্য বয়, অর্থাৎ অতি আদরের ছেলেটি গোল্লায় গেল। তাহলে টু মাচ। আবার যদি আমরা আরেকটি দেখি, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ অথবা স্যুপ, অর্থাৎ অনেক রাঁধুনি মিলে ঝোলটাই নষ্ট করে ফেলে। এটিকে আমরা যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে বলবো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এখন আমরা এর আলোকে যে প্রশ্নগুলো দেখব সেগুলো হলো, দেয়ার আর টু মেনি ড্যাশ ডিউরিং টেলিভিশন শোজ। এতে বলেছে অ্যাডভার্টাইজমেন্টস, বিতে বলেছে অ্যাডভার্টাইজমেন্ট, সিতে বলেছে অ্যাডভার্টাইজিংস,
ডিতে বলেছে অ্যাডভার্টাইজমেন্টস, উত্তর হবে ডি, অ্যাডভার্টাইজমেন্টস। এই প্রশ্নটি পিএসটিইউতে বিবিএতে 6-7 এসেছে এবং বিএসএমআরএসটিইউতে 16-17-তে এসেছে। এখন আমাদের আরেকটি প্রশ্ন হলো, দে স্পেন্ড ড্যাশ টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্যাক্ট। এখানে আমরা যদি টাইমকে ইঙ্গিত করি তাহলে দেখব টু মাচ, এতে বিতে বলেছে টু মেনি, সিতে বলেছে টু, ডিতে বলেছে মেনি, ইতে বলেছে ভেরি, উত্তর হবে এ, কারণ টাইম আনকাউন্টেবল বেশি বোঝানোর জন্য টু মাচ। এই প্রশ্নটি সিইউতে 6-7-8 এসেছে এবং সিভিএএসইউতে 14-15-তে এসেছে। এবারের প্রশ্ন হলো আমাদের, ড্যাশ পিপল ট্রাইং টু গেট ইনটু দ্য ফুটবল স্টেডিয়াম। এতে বলেছে দেয়ার ওয়ার টু মাচ, এখানে পিপলকে বোঝানো হয়েছে, দেয়ার ওয়ার টু মাচ। বিতে বলেছে দেয়ার ওয়াজ টু মেনি, সিতে বলেছে ইট ওয়াজ টু মেনি, সিতে বলেছে দেয়ার ওয়ার টু মেনি, ডিতে বলেছে ইট ওয়াজ টু মেনি, ইতে বলেছে দেয়ার ওয়াজ টু মাচ। এখানে উত্তর হবে সি, অর্থাৎ দেয়ার ওয়ার টু মেনি, কারণ পিপল কাউন্টেবল। এই প্রশ্নটি সিইউতে 5-6 এসেছে। এখন আমাদের আজকের শেষ প্রশ্নটি হলো, দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, অর্থাৎ আজ রাস্তায় অনেক বেশি যানবাহন। এতে বলেছে ফিউ ট্রাফিকস, সিতে বলেছে ভেরি মাচ ট্রাফিক, ডিতে বলেছে টু মাচ ট্রাফিক এবং সিতে বলেছে টু মাচ ট্রাফিক, ডিতে বলেছে টু মেনি ট্রাফিক, উত্তর হবে সি, টু মাচ ট্রাফিক। এই প্রশ্নটি ডিইউতে 5-6 এসেছে। তাহলে ভিউয়ার্স, দেখাই গেল এই দুটি ব্যবহার কত বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আমি বলবো, তোমরা যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটি লাইক দিয়ে তোমার মতামত জানাবে, আমরা যাতে পরবর্তী আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।